তারতিলুল কোরআন ফাউন্ডেশন ইসলাম দেশের জনগণের পক্ষে ভূমিকা পালন করবে, এটাই তার সিদ্ধান্ত। আর এই স্বার্থর কথা বলতে গিয়ে যদি কারো সাথে কোনো চিন্তা চেতনার সাংঘর্ষিক হয়, সেটা আমরা আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক, 1971 সালের মুক্তিযোদ্ধা চেতনা, 1971 সালের যুদ্ধ সংগ্রাম, এটা যেমন কোনো দলীয় সম্পদ নয়, কোনো ব্যক্তির কোনো পারিবারিক সম্পদ নয়, ঠিক 2024 সালের যে জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং এটার সংগ্রাম, এটাও কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, এবং এটা কোনো পরিবারের পৈতৃক সম্পত্তি নয়। এই দুটোটাই চেতনা, 52, 71 এবং আপনার 2024 সালের যে গণ অভ্যুত্থান, এটা পুরোটাই দেশের জনগণের কল্যাণের জন্য। সুতরাং সেই জুলাই চেতনাকে বিক্রি করা যাবে না, জুলাই চেতনাকে সুনির্দিষ্ট দলের কাছে দায়বদ্ধ করা যাবে না। আর এই জুলাই চেতনাকে বাস্তবে রূপ দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। আজকে অনেক জুলাই যোদ্ধার শহীদদের বাবারা আকুতি মিনতি শুরু করছে যে কিছু কিছু জুলাইয়ের নেতৃত্ব দানকারী যারা বিপদগামী, বিপদে চলে গেছে, এদের ব্যাপারে সতর্ক হতে হবে। আর চলমান অবস্থায় যারা জুলাই যোদ্ধার অগ্রে থেকে নেতৃত্ব দিচ্ছে, তাদের আরো সততার ভূমিকা পালন করতে হবে। সেটার মূলনীতি ইসলাম দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আর ওইভাবে যদি আপনারা কাজ করেন, দেশবাসী আপনাদের পাশে থাকবে। আর যদি নিজেদের ব্যক্তি স্বার্থে যদি আপনারা চলাফেরা করেন, তাহলে দেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান।